হালেলুয়া 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 প্রেজ দ্য লর্ড। সকলকে জয় যিশু। আমি আরো একটিবার আপনাদের সকলকে অনুগ্রহের এই প্ল্যাটফর্মে স্বাগত জানাচ্ছি। হালেলুয়া। আশা করি আপনারা সকলেই ভীষণ ভালো আছেন ঈশ্বরের অনুগ্রহে, ঈশ্বরের উপস্থিতিতে, এবং আমি বিশ্বাস করি যে আপনারা সকলে এই অনুগ্রহের মাধ্যম থেকে কিছু শিখতে পাচ্ছেন, জানতে পাচ্ছেন। হালেলুয়া। এবং ঈশ্বরের সাথে নিজেদের সম্পর্ককে আরো বেশি করে শক্তিশালী করে তুলছেন। আমেন। হালেলুয়া। আজ আমরা একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আবারও হাজির হয়েছি। আমি বিশ্বাস করি ঈশ্বর আজকে আপনার সাথে আপনার বিষয়ে আপনাকে জানাবেন। হালেলুয়া। আজ আপনার সাথে ঈশ্বর কথা বলবেন। হালেলুয়া। এবং ঈশ্বরের এই শিক্ষার মাধ্যমে, এই সারমনের মাধ্যমে আমরা জানবো, আমরা আরো বেশি কিছু শিখবো। হালেলুয়া। যদি ঈশ্বরের সাথে আমাদের সম্পর্কে কিছু দেওয়াল উঠে যায়, যদি ঈশ্বরের সাথে আমাদের সম্পর্কটা খানিকটা দূরে চলে যায়, যদি ঈশ্বরের সেবার মাঝখানে আর আমাদের ভালোবাসার মাঝখানে, ঈশ্বরের সেবা কার্যে যদি কিছু একটা মাঝখানে পাহাড় এসে যায় বা প্রাচীর এসে যায়, তাহলে জানবেন যে আপনাকে সেই পাহাড়টাকে সরাতে হবে। হালেলুয়া। আপনি যদি ঈশ্বরের সাথে নিজের সম্পর্ককে না স্ট্রং করেন, আপনি যদি ঈশ্বরের সেবাতে না নিজেকে নিয়োজিত করতে পারেন, তাহলে জানবেন শয়তান আপনার জীবনে কার্য করছে। হালেলুয়া। তো আসুন আমরা মূল প্রচারে যাওয়ার আগে সেই সর্বশক্তিমান ঈশ্বরের কাছে প্রার্থনা করব, যাতে আমরা আজকের বিষয় সম্বন্ধে খুব সুন্দরভাবে শিখতে পারবো আর জানতে পারবো। হালেলুয়া। আমরা চোখ বন্ধ করি। হালেলুয়া হালেলুয়া হালেলুয়া। পিতা, তোমাকে ধন্যবাদ করি প্রভু, তুমি এই সময় দিয়েছো, এই সুন্দর মুহূর্ত দিয়েছো, আর আমাদের পরিবারকে প্রভু আবারও তুমি একটি বার আমাদের সকলকে একত্রিত হতে সাহায্য করেছো প্রভু। তোমাকে ধন্যবাদ করি। এর নাসরতীয় প্রভু যিশু, এই মুহূর্তে আমরা যে প্রচারের কার্য করব, যে সারমন আমরা শুনবো প্রভু গো, তা আমাদের দ্বারা নয়, কিন্তু তোমার আত্মার দ্বারা তা আমরা শুনবো। হালেলুয়া। প্রভু, যে প্রচার আমরা শুনবো এই মুহূর্তে, সেই সারমন প্রভু গো তোমার স্বর্গ রাজ্য থেকে নেমে আসা শিক্ষা। হালেলুয়া। সেই সারমনের দ্বারা আমরা যেন শিখতে পারি, জানতে পারি, এবং তার দ্বারা আমরা যেন 30 নয় 60 নয় 100 গুণ ফসল নিয়ে আসতে পারি আমাদের জীবনে। হালেলুয়া। প্রভু, এই মুহূর্তটা আমরা সম্পূর্ণরূপে তোমারই কাছে অর্পিত সমর্পিত করছি পিতা। প্রভু, তুমি আমাদের সকলের ভার নাও প্রভু। আমি যা কিছু বলবো তা আমার নিজের থেকে নয়, কিন্তু তোমার পবিত্র আত্মাই আমাকে পরিচালিত করুক। আজকের এই সম্পূর্ণ সময়টা তোমারই হাতে অর্পিত সমর্পিত করছি। আমাদের সকলের অন্তরকে প্রভু তোমারই হাতে রাখছি প্রভু। কোন রকম ভাবে কোন শয়তানের শক্তি যেন আমাদের জীবন থেকে, আমাদের হৃদয় থেকে এই বাক্যের বীজকে চুরি করে নিয়ে যেতে না পারে, এই প্রার্থনা পবিত্র যিশুর নাম থেকে চাইছি। আমেন। হালেলুয়া। আসুন নিজেদেরকে আরো ভালো করে যাচাই করে দেখে নিন যে আমরা রেডি কিনা ঈশ্বরের সেই বাক্যকে, ঈশ্বরের সেই শিক্ষাকে আমাদের নিজেদের জীবনে গ্রহণ করবার জন্য। হালেলুয়া হালেলুয়া। তো আসুন আজকে যে আমরা ইন্টারেস্টিং টপিকটার বিষয় শুনতে যাব, তার সেই টপিকটার নাম কি? হালেলুয়া। আজকে আমার প্রচারের টাইটেল হলো যে কোন তিনটে শত্রু, কোন তিনটি বিষয় আমাদেরকে ঈশ্বরের সেবা থেকে দূরে নিয়ে যায়। হালেলুয়া। আমাদের ঈশ্বরের সেবার কার্যে কোন তিনটি বিষয় আমাদেরকে ঈশ্বরের সেবা থেকে দূরে নিয়ে চলে যায়। হালেলুয়া। যদি আমরা এটা আজকে জানতে পারি, যদি আমরা এটা আজকে শিখে নিতে পারি, তাহলে আমি বিশ্বাস করি যে ঈশ্বরের আত্মা আপনাকে প্রতিটা সময়, প্রতিটা মুহূর্ত অ্যালার্ট রাখবেন। হালেলুয়া। যাতে আপনি সজাগ থাকতে পারেন যে কোনো কিছু বিপদ বা কোনো কিছু জিনিস যেটা ঈশ্বরের সেবা কার্য থেকে আপনাকে দূরে নিয়ে যাচ্ছে, আপনাকে, আপনার ইন্টারেস্টকে, আপনার ধৈর্যকে বা আপনার এনার্জিকে লস করে দিচ্ছে, তাহলে বুঝে নেবেন যে সেটা ঈশ্বর থেকে আসছে না, সেটা শয়তান থেকে আসছে। হালেলুয়া হালেলুয়া। তো আপনার কাছে যদি বাইবেল থাকে তাহলে আসুন অবশ্যই আমার সাথে বাইবেল খুলুন, এবং বাইবেল তার 1 অধ্যায় 21 থেকে 17 নম্বর পদ। আমার প্রথম বিষয় হলো শয়তানি কার্য। হালেলুয়া। ঈশ্বরের সেবা কার্যে যে সমস্ত বিষয়, যে তিনটি বিষয়, মূল প্রধানত তিনটি বিষয় যে বাধা সৃষ্টি করে, তার মধ্যে প্রথম 1 নম্বর বিষয় হলো শয়তানি কার্য। হালেলুয়া। তো আসুন বাইবেল কি বলছে আমাদের সেই সম্পর্কে আমরা জানি। সেখানে বলছে, যিশু ও তার শিষ্যরা কফরনাহুম শহরে গেলেন। পরে বিশ্রামবারে যিশু সমাজ ঘরে গিয়ে শিক্ষা দিতে লাগলেন। লোকেরা তার শিক্ষায় আশ্চর্য হয়ে গেল, কারণ তিনি ধর্ম শিক্ষকদের মতো শিক্ষা দিচ্ছিলেন না, বরং যার অধিকার আছে সেই রকম লোকের মতোই শিক্ষা দিচ্ছিলেন। সেই সময় মন্দ আত্মায় পাওয়া একজন লোক সেই সমাজ ঘরের মধ্যে ছিল। সে চিৎকার করে বলল, ও হে নাজরাতের যিশু, আমাদের সঙ্গে আপনি
আপনার কি দরকার? আপনি কি আমাদের সর্বনাশ করতে এসেছেন? আমি জানি আপনি কে, আপনি তো ঈশ্বরের সেই পবিত্র জন। যিশু তখন সেই মন্দ আত্মাকে ধমক দিয়ে বললেন, চুপ কর, ওদের মধ্যে থেকে চুপ করো, ওর মধ্যে থেকে বের হয়ে যাও। সেই মন্দ আত্মা তখন লোকটাকে মুচড়ে ধরলো এবং জোরে চিৎকার করে তার মধ্যে থেকে বের হয়ে গেল। এই ঘটনা দেখে লোকেরা এমন আশ্চর্য হলো যে তারা নিজেদের মধ্যে বলতে লাগলো, এইসব কি ব্যাপার, এই অধিকার ভরা নতুন শিক্ষাই বা কি? এমনকি মন্দ আত্মাদেরও তিনি আদেশ দেন আর তারা তার কথা শুনতে বাধ্য হয়। আমেন, হালেলুয়া। তো আসুন, ঈশ্বরের বাক্যের জন্য সুন্দর একটা বাক্যকে আমরা পেয়েছি আমাদের মাঝে শিক্ষা নেবার জন্য। হালেলুয়া। তো ঈশ্বরের সেবার কার্যে প্রথম আর প্রধান যে শত্রু হলো তার নাম হলো শয়তান। হালেলুয়া। এই শয়তানি কার্য যদি আপনার জীবনে থাকে তাহলে আপনি কখনোই ঈশ্বরকে সেবা দিতে পারবেন না বা ঈশ্বরের সেবার কার্যে নিজেকে নিয়োজিত করতে পারবেন না। হালেলুয়া। যাদের মধ্যে শয়তানি অ্যাটাক থাকবে বা ইভিল অ্যাটাক থাকবে, যাদের মধ্যে ডেমন স্পিরিট থাকবে, হালেলুয়া, তারা কখনো না তো ঈশ্বরকে চিনতে পারবে, না তো ঈশ্বরের কাছে আসতে পারবে, তারা ঈশ্বরের কাজে আপনাকে নিয়োজিত হতে বাধা দেবে। হালেলুয়া। কারণ সেই শয়তান ঈশ্বরকে খুব ভালো করে জানে এবং সেই শয়তান খুব চালাক। সে জানে যে যদি আপনি ঈশ্বরের কাজে নিজেকে নিয়োজিত করতে পারেন, ঈশ্বরের সেবা কার্যে যদি আপনি নিজেকে সম্পূর্ণরূপে অর্পিত সমর্পিত করে দেন, তাহলে আপনার জীবনে যে ছুটকারাটা বা আপনার জীবনে যে ডেলিভারেন্স বা আপনার জীবনে যে পরিত্রাণটা আপনার প্রয়োজন, সেটা আপনি পেয়ে যেতে পারেন। হালেলুয়া। তো সেই কারণে শয়তান কখনোই চায় না যে ঈশ্বরের সেবা কার্যে আপনি যাতে নিজেকে নিয়োজিত করতে পারেন। হালেলুয়া। যদি আপনি নিজেকে নিয়োজিত করেন তাহলে আপনার জীবনে উদ্ধার আসবে, আপনার পরিবারে উদ্ধার আসবে, আপনার ফাইন্যান্সে উদ্ধার আসবে, আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হবে, আপনার জীবনে চমৎকার হবে, আপনার সব ক্ষেত্রে চমৎকার হবে। কিন্তু শয়তান সেটা চায় না। হালেলুয়া। সেই জন্য যখন শয়তান আপনার জীবনে খুব দৃঢ়ভাবে, খুব শক্তভাবে আঁকড়ে ধরে থাকে, তখন আপনার জীবনে বেরিয়ে আসার কোনো রাস্তা থাকে না। হালেলুয়া। আপনার জীবনটা চারিদিক থেকে একটা মৃত স্থানে চলে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। আপনার জীবনটা চারিদিক থেকে একটা অন্ধকারময় পরিস্থিতি তৈরি হয়ে থাকে। হালেলুয়া। আপনার হতে পারে সেই শয়তান আপনার জীবনে ঋণের মাধ্যমে আপনার জীবনকে বিষাক্ত করে তুলতে পারে, অন্ধকারময় করে তুলতে পারে, বা সেই শয়তান হতে পারে এমন আপনার জীবনে আঁকড়ে ধরে আছে, আপনার জীবনের অন্য নানা রকম বিভিন্ন সমস্যা থাকতে পারে বা বিভিন্ন রকম ডেমনিক অ্যাটাক হতে পারে, যার দ্বারা আপনি সেই ঈশ্বরের সেবা কার্যে নিজেকে সম্পূর্ণরূপে অর্পিত সমর্পিত বা নিয়োজিত করতে পারছেন না। হালেলুয়া। তো আজ আমি আপনাকে জানাতে চাই, আজ বাইবেল আপনাকে সেই বিষয়ে শিক্ষা দিচ্ছে যে সেই যিশু যখন সমাজ গৃহে গেল, হালেলুয়া, কারণ ওই সমাজ গৃহে এর আগে অনেক ব্যক্তি গেছে, অনেক শিক্ষক গেছে, অর্থাৎ যারা বাইবেল সম্পর্কে বা ঈশ্বরের শিক্ষা সম্পর্কে ভুরি ভুরি শিক্ষা দিয়েছে মানুষকে, সেই সমস্ত শিক্ষকরা ওই জায়গায় গেছে বা চার্চ বলা যেতে পারে, সেই উপাসনা গৃহে গিয়ে এর আগে তারা শিক্ষা দিয়েছে। কিন্তু এমন কিছু হয়নি এর আগে বা এমন কোনো ঘটনা ঘটেনি এর আগে যখন ওই সমস্ত ব্যবস্থার শিক্ষকরা শিক্ষা দিচ্ছিলেন তখন কোনো মন্দ আত্মা চিৎকার করেনি, তখন কোনো মানুষের মধ্যে থেকে মন্দ আত্মা বেরিয়ে আসেনি। খুব সিম্পল ভাবে, খুব সুন্দর ভাবে, সাধারণ ভাবে অ্যাজ ইউজুয়াল যেরকম চলছিল লাইফ, সেরকম সবার লাইফ চলছে। তারা উপাসনা গৃহে আসছে, তারা শিক্ষা শুনছে, তারা 5টা মানুষের সাথে গল্প গুজব করছে, আবার তারা বাড়িতে চলে যাচ্ছে এবং তাদের জীবন যেমনকার তেমনই হয়ে আছে। না কোনো উন্নতি হচ্ছে, না কোনো উন্নতির লক্ষণ তারা দেখতে পাচ্ছে, না কোনো আলো আসছে তাদের জীবনে, না কোনো আলোর দিশা দেখতে পাচ্ছে তারা। হালেলুয়া। কিন্তু এমন কি ঘটনা ঘটলো সেই দিন উপাসনা গৃহে যে মানুষ সেই দিনকে একটা অন্যরকম জিনিস দেখতে পেল, মানুষের চোখের সামনে একটা অন্যরকম ছবি সেদিনকে সবাই দেখতে পেল। হালেলুয়া। যিশু যখন সেই উপাসনা গৃহে এন্টার করলো তখনই সেই অ্যাটমসফিয়ার বা উপাসনা গৃহের চারিদিকের পরিবেশটা পরিবর্তন হয়ে গেল। হালেলুয়া। তো সেই নাসরতীয় প্রভু যিশু, যিনি ঈশ্বর পুত্র, যিনি নিজে ঈশ্বর, সেই সত্য জীবন্ত ঈশ্বর যদি আপনার জীবনে আসে তাহলে তিনি সেই দিন
উপাসনা গৃহের অ্যাটমসফিয়ারটা যেভাবে চেঞ্জ করে দিয়েছিলেন, সেইভাবে আপনার জীবনটাকেও তিনি পরিবর্তন করতে সক্ষম। হালেলুয়া, হালেলুয়া। সেদিন উপাসনা গৃহে তাকে দেখে তিনি যখন প্রচার করছিলেন, তিনি যখন অধিকারের সাথে শিক্ষা দিচ্ছিলেন, তিনি যখন সেই বাক্যগুলোকে বলছিলেন, কারণ আমরা বাইবেলে দেখেছি আদিতে বাক্য ছিল, বাক্য ঈশ্বরের সাথে ছিল, আর বাক্যই ঈশ্বর ছিল। তাই যে ঈশ্বরের মুখ থেকে বলা বাক্যগুলো এতদিন অন্য ব্যবস্থার শিক্ষকেরা পাঠ করছিল, তাতে কোনো কাজ হচ্ছিল না, কিন্তু সেই ঈশ্বর নিজে এসে যখন সেই বাক্যগুলোকে রিলিজ করতে থাকলো, মানুষকে শিক্ষা দিতে লাগলো, তার একটা পরিবর্তন দেখা গেল। হালেলুয়া, হালেলুয়া। সেই সমস্ত মানুষ একটা নতুন পরিবেশ বা নতুন পরিস্থিতিকে দেখতে পেল। হালেলুয়া, হালেলুয়া। সেই মন্দ আত্মা, যে মন্দ আত্মা এতদিন ধরে খুব সুন্দরভাবে সেখানে বসবাস করছিল, প্রত্যেকটা মানুষের মধ্যে বাস করছিল, তারা খুব সুন্দরভাবে মানুষের দেহের মধ্যে ঘুমিয়েছিল, বিশ্রাম নিচ্ছিল, সেই মন্দ আত্মার মধ্যে একটা জ্বলন শুরু হতে লাগলো যখন সেই সত্য ঈশ্বর নিজের মুখ থেকে বাক্যকে রিলিজ করলো, বা সেই সত্য ঈশ্বরকে যখন সে দেখতে পেল যে অধিকারের সাথে তিনি শিক্ষা দিচ্ছিলেন মানুষকে। হালেলুয়া, হালেলুয়া। তো আপনার জীবনে যখন সেই যিশু আসবেন, সেই সত্য ঈশ্বর আসবেন, তখন তিনি যখন আপনার জীবনে এসে আপনার জীবনকে নিজের হাতে তুলে নেবেন, তিনি যখন আপনার জীবনকে নিজের ইচ্ছাতে বা নিজের অনুগ্রহে যখন পরিচালিত করবেন, তখন আপনি আপনার জীবন থেকে সমস্ত মন্দ আত্মাকে চলে যেতে দেখবেন, দৌড়ে পালাতে দেখবেন। হালেলুয়া। তো বাইবেল এখানে সেই কথাই বলছে যে ভূত যখন যিশুকে দেখতে পেল, তখন বললো যে ঠিক চিনতে পেরে বলেছে যে আপনি কে, আপনার সাথে আমাদের কিসের সম্পর্ক। হালেলুয়া, হালেলুয়া। তো আমরা দেখছি যে সেই মন্দ আত্মা আর অন্য কাউকে চেনে না। এতদিন ধরে হতে পারে আপনি আপনার জীবনে অনেক কিছু করেছেন, কিন্তু আপনার জীবনে কোনো ফল আসেনি। হালেলুয়া। কারণ এতদিন ধরে মন্দ আত্মারা জানে যে আপনি যে কাজগুলো করছেন সেগুলো তার কমফর্টের জায়গা, সেগুলোতে তাতে কোনো তার ডিসকমফর্ট হবে না, সেগুলোতে সে কোনো আনকমফর্টেবল ফিল করবে না। হালেলুয়া, হালেলুয়া। সে খুব সুন্দরভাবে, খুব সুস্থভাবে সেই জায়গাতে আছে, বাস করছে, খাচ্ছে, ঘুমাচ্ছে, আপনার জীবনটাকে আরো সুন্দরভাবে নষ্ট করছে, তাতে তার কিছু যায় আসছে না। কিন্তু যখনই আপনি প্রভু যিশুকে আপনার জীবনে জায়গা দেবেন, তখন থেকেই সেই মন্দ আত্মাদের মধ্যে একটা অস্থিরতা কাজ করতে শুরু করবে। কারণ সেই মন্দ আত্মারাও জানে যে আকাশের বুকে আর পৃথিবীর উপরে যদি কোনো নাম থাকে, তাহলে সেই নাম সর্বক্ষমতার অধিকারী নাম, সেই নাম হচ্ছে যিশু নাম। হালেলুয়া, হালেলুয়া। আজ অনেক মানুষ সেই যিশু নামকে ঘৃণা করতে পারে, আজ অনেক মানুষ সেই যিশু নামকে ধর্ম পরিবর্তনের ট্যাগ লাগিয়ে ব্যবহার করতে পারে, কিন্তু পরিত্রাণ দিতে পারে একটাই নাম, যার নাম যিশু। আপনাকে উদ্ধার করতে পারে একটাই নাম, যার নাম যিশু নাম। আপনাকে স্বর্গের রাস্তা দেখাতে পারে যে নাম, সেই নাম যিশু নাম। আপনার জীবন থেকে যে নামকে, যে নাম এতদিন ধরে আপনাকে কলঙ্ক দিয়ে এসছে, সেই নামকে মেটাতে পারে যে নাম, সেই নাম যিশু নাম। আপনার অন্ধকারময় পরিবেশকে, জীবনকে যদি উজ্জ্বল করে দিতে পারে যে নাম, সেই নাম হচ্ছে যিশু নাম। হালেলুয়া। সেই জন্যই তো মন্দ আত্মারা যখন যিশু নাম শোনে, তখন তারা জ্বলতে শুরু করে, কাঁপতে শুরু করে, থরথর করে কাঁপতে শুরু করে। হালেলুয়া, হালেলুয়া। কারণ সেই মন্দ আত্মারা জানে যে এবার আমাদের শেষের সময়, বা এবার আমাদের নাশ হওয়ার সময় হয়ে এসেছে। কারণ সেই পবিত্র জন, ঈশ্বরের সেই পবিত্র পুত্র এসে গেছেন, সেই নাজরাথীয় যিশু এসে গেছেন, যিনি আমাদেরকে নাশ করে দিতে পারেন। হালেলুয়া, হালেলুয়া। তো আজ খুব ইম্পর্টেন্ট অনুগ্রহ যে আপনার জীবনটাকে একবার ভালো করে দেখে নেওয়া, যে আপনার জীবনে প্রভু যিশুকে আপনি জায়গা দিয়েছেন কিনা। হালেলুয়া। যদি প্রভু যিশু আপনার জীবনে এসে থাকেন, যদি আপনি আপনার সম্পূর্ণ জীবনটাকে তার হাতে দিয়ে দেন, তাহলে তিনি আজই আপনার জীবন থেকে সেই সমস্ত মন্দ আত্মাদেরকে ধমক দেবেন, এবং সেই সমস্ত মন্দ আত্মারা আপনার জীবন থেকে ছুটে পালাবে। হালেলুয়া,
এবং যার ফলে আপনি ঈশ্বরের সেবা করতে পারবেন এবং ঈশ্বরের সেবা করার পরিণাম স্বরূপ আপনি আপনার জীবনে আশীর্বাদকে দেখতে পাবেন। ও হালেলুয়া, হালেলুয়া, কত সুন্দর আমাদের ঈশ্বর, কত কত সত্যি, কত প্রেমময় আমাদের ঈশ্বর। হালেলুয়া। আসুন আমরা নেক্সট পয়েন্টে দেখি যে ঈশ্বরের সেবা কার্যে দ্বিতীয় যে শত্রু আছে সেই শত্রু আমরা দেখি। হালেলুয়া। তো দ্বিতীয় বিষয় হলো অসুস্থতা, শারীরিক অসুস্থতা। একটা মানুষ যদি প্রতিটা দিন বা প্রতিটা সময়, জীবনের অর্ধেকটা সময় যদি অসুস্থতায় কাটিয়ে দেয়, তাহলে সেই ব্যক্তি কখনো একজন সুস্থ মানুষ হিসাবে ঈশ্বরের সেবা কার্যে নিজেকে নিয়োজিত করতে পারবে না। হালেলুয়া। একটা ব্যক্তি যদি জীবনের অর্ধেক সময়তেই অসুস্থতায়, রোগে যদি ভোগে, তাহলে সেই ব্যক্তি সম্পূর্ণরূপে ঈশ্বরের সেবা কার্য করতে পারবে না। হালেলুয়া। এবং সে তার জীবনে কমপ্লিট ঈশ্বরের ব্লেসিং কেও দেখতে পারবে না। হালেলুয়া। সে নিজের জীবনে স্বর্গীয় যে আশীর্বাদ তার জন্য রাখা আছে, সেই স্বর্গীয় আশীর্বাদ সে তার এই জাগতিক জীবনে, পৃথিবীর বুকে সে নামিয়ে আনতে পারবে না। কারণ সে যদি অসুস্থ থাকে, সেই অসুস্থতা তাকে সুন্দরভাবে, সুস্থভাবে প্রার্থনা করতে দেবে না, তাকে অধিকারের সহিত প্রার্থনা করতে বাধা দেবে। সেই অসুস্থতা তাকে ফাস্টিং করতে বাধা দেবে, সেই অসুস্থতা তাকে ঈশ্বরের ভবনে যেতে বাধা দেবে, সেই অসুস্থতা তাকে বাইবেল পড়তে, ঈশ্বরের বাক্যকে সঠিকভাবে, ঈশ্বরের বাক্য থেকে সঠিকভাবে শিক্ষা নিতে বাধা দেবে। তো একটা অসুস্থতা, একজন ব্যক্তির অসুস্থতা তাকে কমপ্লিট ভাবে ঈশ্বরের সেবা কার্যে নিয়োজিত হতে সাহায্য করে না। হালেলুয়া। এই অসুস্থতাও একটা ডেমনিক অ্যাটাক। হালেলুয়া। তো বাইবেল থেকে আমরা শিখবো যে বাইবেল এ বিষয়ে কি শিক্ষা দিচ্ছে। আপনার কাছে বাইবেল থাকলে অবশ্যই খুলুন আমার সাথে মত্তি তার 8 অধ্যায় 14 থেকে 15 নম্বর পদ। এখানে দেখবো, এরপরে যিশু পিতরের বাড়িতে গিয়ে দেখলেন পিতরের শাশুড়ির জ্বর হয়েছে এবং তিনি শুয়ে আছেন। যিশু তার হাত ছুলেন আর তাতে তার জ্বর ছেড়ে গেল। তখন তিনি উঠে যিশুর খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে লাগলেন। আমিন। হালেলুয়া। আমরা দেখছি যে এখানে পিতর, যে যিশুর 12 জন শিষ্যের মধ্যে একজন শিষ্য যার নাম পিতর, সেই পিতরের শাশুড়ির খুব জ্বর হয়েছিল এবং তিনি উঠতে পারছিলেন না। এবং যে মুহূর্তে যিশু তার বাড়িতে গেলেন এবং তাকে স্পর্শ করলেন, সেই মুহূর্তে সেই অসুস্থ মহিলাটি বা পিতরের শাশুড়ি সুস্থ হয়ে গেলেন। এবং বাইবেল এটাও বলছে যে যখন তিনি সুস্থ হয়ে গেলেন, তখন কিন্তু তিনি উঠে যিশুর খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে লাগলেন, অর্থাৎ তিনি যিশুর সেবা করতে লাগলেন। হালেলুয়া, হালেলুয়া। তো একটা ব্যক্তি যতক্ষণ অসুস্থ থাকে ততক্ষণ সে সম্পূর্ণরূপে ঈশ্বরের সেবা করতে পারে না। পিতরের শাশুড়ি যখন অসুস্থ ছিল, অসুস্থতা মানুষকে কখনো আরাম দেয় না। পিতরের শাশুড়িও যখন অসুস্থ ছিল, তখন সে আরাম পাচ্ছিল না, তখন সে কমফর্ট ফিল করছিল না। হালেলুয়া, হালেলুয়া। তো মানুষের যখন জ্বর হয়, তখন সে কতটা অস্বস্তি বোধ করে, তখন সে না তো শুতে পারে, না তো ঘুমাতে পারে, তার সারাক্ষণটা কেমন একটা চঞ্চল চঞ্চল ভাব লাগে। হালেলুয়া। তো যে মুহূর্তে একটা মানুষ যখন সেই জ্বরটাকে নিরাময় করার জন্য বা জ্বরটাকে নিজের শরীর থেকে ভালো করবার জন্য যখন সে ওষুধ খায় বা ক্যালপল নেয়, তখন সেই জ্বরটা তার কাছ থেকে চলে গেলে বা তার শরীরটা যখন হিল হয়, তখন সে সুস্থ বোধ করে এবং সেই ব্যক্তিটি উঠে আবার নিজের কাজ করতে পারে। হালেলুয়া। তো আপনার জীবনে যদি আপনি অসুস্থতায় ভুগছেন দীর্ঘদিন ধরে, কারণ দেখুন মানুষের শরীর সেটা সুস্থ আছে, ঠিক আছে, সেটা অসুস্থ হবে, এটা নরমাল, কিন্তু সেই অসুস্থতা যেন আপনার জীবনে কন্টিনিউয়াসলি না থাকে। হালেলুয়া। সেই রোগ যেন আপনার জীবনে সারা জীবন ধরে আপনাকে বয়ে বেড়াতে না হয়। হালেলুয়া। সেই রোগ যদি আপনার জীবনে সারা জীবন থাকে, আপনাকে জীবনের অর্ধেকটা সময় সেই রোগে বা অসুস্থতাতে কাটাতে হচ্ছে, তাহলে এটা ঈশ্বরের কাছ থেকে নয়, এটা শয়তানের কাছ থেকে। হালেলুয়া। আপনার ইমিডিয়েট প্রয়োজন প্রভু যিশুকে আপনার জীবনে ইনভাইট করা বা আপনার জীবনে তাকে আমন্ত্রণ জানানো, স্বাগত করা। হালেলুয়া। তাকে ওয়েলকাম জানানো। হালেলুয়া। যদি আজ আপনি আপনার জীবনে প্রভু যিশুকে ডাকেন, আজ আপনি আপনার জীবনে প্রভু যিশুকে গ্রহণ করেন, হালেলুয়া, তাহলে তিনি আপনার অসুস্থতাকে সুস্থতায় রূপান্তরিত করবেন। হালেলুয়া। আর যদি ঈশ্বরের কাজ করতে আপনি বারবার পড়ে যাচ্ছেন, বারবার অসুস্থ হয়ে যাচ্ছেন, বারবার আপনাকে বিছানায় শয্যাশায়ী হতে হচ্ছে, তাহলে এটা ঈশ্বর থেকে নয়। আপনার উচিত, আপনার প্রয়োজন সেই
যিশুকে ডাকা, আপনার প্রয়োজন সেই যিশুকে। আজ আপনি যদি সেই যিশুকে আপনার জীবনে ডাকতে পারেন, তাহলে আজ এই মুহূর্তেই তিনি আপনাকে চাঙ্গাই দেবেন, আপনাকে তিনি হিল করবেন, আপনাকে তিনি সুস্থ করবেন, আপনাকে তিনি নিজের পায়ে দাঁড় করাবেন। হালেলুয়া। আপনি সশরীরে সুস্থ হয়ে বলবান হয়ে আপনি দাঁড়াবেন এবং ঈশ্বরের সেবা করবেন, যাতে আপনি কমপ্লিট ঈশ্বরের আশীর্বাদকে আপনার জীবনে নামিয়ে আনতে পারেন। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বর আমাদেরকে প্রচুর আশীর্বাদ দিয়েছেন। হালেলুয়া। তিনি যখন আপনাকে আর আমাকে মাতৃগর্ভে তৈরি করেছিলেন, তখন থেকে তিনি আমাদের জন্য বিপুল আশীর্বাদ রেখে দিয়েছেন। হালেলুয়া। যা আনকাউন্টেবল, হালেলুয়া, যা গুণে শেষ করা যাবে না। হালেলুয়া। তিনি বেস্ট জিনিসগুলো আমাদের জন্য দিয়ে রেখে দিয়েছেন। তো আমাদেরকে যদি ঈশ্বরের বেস্ট আশীর্বাদ গুলোকে আমাদের জীবনে নিতে হয়, তাহলে আমাদেরও উচিত আমাদের বেস্ট সেবা দেওয়া। হালেলুয়া। বেস্ট আরাধনা তার জন্য করা, বেস্ট তার জন্য সুসমাচার করা, বেস্ট তার জন্য প্রার্থনা করা, বেস্ট ভাবে তার জন্য ফাস্টিং করা। হালেলুয়া, হালেলুয়া। যাতে আমরা বেস্ট আশীর্বাদ গুলোকে আমাদের জীবনে দেখতে পাই। হালেলুয়া। যেগুলো ঈশ্বর আমাদের জন্য রেখে দিয়েছেন। হালেলুয়া, হালেলুয়া। কিন্তু সেই জন্য আমাদেরকে প্রথমত একটা শয়তানি কার্য থেকে মুক্ত সম্পূর্ণ ফ্রি লাইফ দরকার। দ্বিতীয়ত একটা সুস্থ শরীর দরকার। তৃতীয় বিষয় আমরা এবার জানবো। হালেলুয়া, হালেলুয়া। তো তৃতীয় বিষয় কি? থার্ড পয়েন্ট হলো যা ঈশ্বরের সেবা কার্যে আপনাকে বাধা দেয়, সেই তৃতীয় বিষয় সম্পর্কে জানবো, যেটা হলো অবাধ্যতা। হালেলুয়া। অর্থাৎ জগৎ সংসার বা অবাধ্যতা। হালেলুয়া। আপনার কাছে বাইবেল যদি থাকে, তাহলে অবশ্যই আমার সাথে বাইবেল খুলতে পারেন। বাইবেলে মার্ক লিখিত সুসমাচার, সেখানে মার্ক লিখিত সুসমাচার, সেখানে 1 অধ্যায় 40 থেকে 45 নম্বর পদ আমরা দেখব বাইবেল কি বলছে এই বিষয়ে। বাইবেল এইভাবে জানাচ্ছে, পরে একজন চর্মরোগী যিশুর কাছে এসে তার সামনে হাঁটু পেতে বলল, আপনি ইচ্ছা করলেই আমাকে ভালো করতে পারেন। লোকটির উপর যিশুর খুব মমতা হলো। তিনি হাত বাড়িয়ে তাকে ছুঁয়ে বললেন, আমি তাই চাই, তুমি হও। আর তখনই তার চর্মরোগ ভালো হয়ে গেল। যিশু তখনই তাকে বিদায় করলেন, কিন্তু তার আগে তাকে কড়াকড়ি ভাবে বললেন, দেখো, একথা কাউকে বলো না। তুমি বরং পুরোহিতের কাছে গিয়ে নিজেকে দেখাও আর শুচি হওয়ার জন্য মসিহ যে উৎসর্গের আদেশ দিয়েছেন তা উৎসর্গ করো। এতে পুরোহিতদের কাছে প্রমাণ হবে যে তুমি ভালো হয়েছো। সেই লোকটি কিন্তু বাইরে গিয়ে সব জায়গায় এই খবর ছড়াতে লাগলো। তার ফলে যিশু কোনো গ্রামে আর খোলাখুলি ভাবে যেতে পারলেন না। তাকে নির্জন জায়গায় থাকতে হলো, তবুও লোকেরা সব জায়গা থেকে তার কাছে আসতে লাগলো। আমেন, হালেলুয়া। তো তৃতীয় বিষয় আমরা দেখলাম যে একটা অসুস্থ ব্যক্তি অর্থাৎ চর্মরোগী, কুষ্ঠ রোগ যাকে বলা হয়, তো পুরনো সময় কি হতো, যাদের কুষ্ঠ রোগ হতো সেই সমস্ত ব্যক্তিরা খোলাখুলি ভাবে লোক সমাজে বাস করতে পারতো না, বা লোকালয় বা এরিয়াতে যেখানে লোকালিটি আছে তারা আর 5 জন মানুষের সাথে একসাথে বসবাস করতে পারতো না। কারণ সেই চর্মরোগ যাদের হতো বা কুষ্ঠ রোগ যাদের হতো তাদেরকে অসুচি হিসাবে ধরা হতো এবং তাদের জন্য নির্দেশ থাকতো যে তারা সেই গ্রাম থেকে বা সেই এরিয়া থেকে অনেক দূরে একটা নির্জন জায়গায় তারা বাস করবে। সেখান থেকে তাদের সাথে কোনো কানেকশন রাখা হবে না। যদি সে ভালো হয়ে যায় তাহলে সে কি করবে, সেখানে যাজক পরীক্ষা করতে আসবে যে সেই ব্যক্তিটি ভালো হয়ে গেছে কিনা। হালেলুয়া। এবং যাদের সেই সময় কুষ্ঠ রোগ হতো তাদেরকে ছোঁয়াও অসুচিকর ব্যাপার হতো। হালেলুয়া। তাদেরকে ছোঁয়াও একটা অসুচিকর বিষয় হতো। তো সেই জন্য সেই কুষ্ঠরোগী যখন প্রভু যিশুর নাম শুনেছিলেন, তখন তিনি শুনেছিলেন যে এর আগে যে কেউ একজন আছেন, যে কেউ একজন এসেছেন যে যার নাম যিশু, যে সব কিছু করতে পারে, যার পক্ষে সবকিছু সম্ভব। তিনি মৃতকে জীবিত করতে পারেন, তিনি চর্ম রোগীকে সুস্থ করতে পারেন, তিনি অনেক অদ্ভুত কাজ করতে পারেন। তো আমি যদি সেই কুষ্ঠ রোগ নিয়ে সেই যিশুর কাছে যেতে পারি এবং তাকে যদি বিনতি করতে পারি, তাহলে আমি বিশ্বাস করি নিশ্চয়ই আমার কুষ্ঠ রোগ সেরে যাবে। হালেলুয়া। সেই ব্যক্তিটি যিশুকে দেখতে পেয়ে তার কাছে গেল এবং তার কাছে বিনতিও করলো, কিন্তু যিশু যখন তাকে সুস্থ করে দিলেন, তিনি কিন্তু
এটাও বললেন যে তুমি সুস্থ হয়েছো ঠিক আছে, কিন্তু কাউকে গিয়ে বলো না যে আমি তোমাকে সুস্থ করেছি। হালেলুয়া। তুমি গিয়ে যাজককে দেখাও, সেই যাজকই তো, কারণ যাজকরাই তো পরীক্ষা করতো যে একটা ব্যক্তি সুস্থ হয়ে গেছে কিনা, সূচি হয়ে গেছে কিনা, তার কুষ্ঠরোগ সেরে গেছে কিনা, তবে গিয়ে তাকে সূচিকরণের জন্য যে উৎসর্গ ঈশ্বরের কাছে দিতে হতো, সেই উৎসর্গ দিয়ে সে আবার সেই লোকালিটি এরিয়াতে, লোকালয়ে আবার আসতে পারবে এবং আরো 5টা মানুষের সাথে বসবাস করতে পারবে। হালেলুয়া। সেই জন্য প্রভু যীশু সেই ব্যক্তিকে বলেছিল যে যাও, যে সূচি হওয়ার জন্য যে সমস্ত উৎসর্গ ঈশ্বরের কাছে দিতে হয় সেগুলো দাও, আর যাজককে গিয়েও দেখাও। হালেলুয়া। কিন্তু সেই ব্যক্তিকে এটাও নিষেধ করে দিয়েছিল প্রভু যে তুমি কিন্তু খবরদার কাউকে কিন্তু এ বিষয়ে বলবে না। হালেলুয়া। কিন্তু সেই ব্যক্তি কি করলো? সেই ব্যক্তি যেখানে যেখানে গেল সেখানে সেখানে চিৎকার করে করে সবকিছু ঢাক পেটাতে পেটাতে বলতে লাগলো যে যিশু আমায় সুস্থ করেছে, যিশু আমায় সুস্থ করেছে, যিশু আমায় সুস্থ করেছে। হালেলুয়া। এখান থেকে আমরা কি শিক্ষা পাচ্ছি? যেখান থেকে আমরা শিক্ষা পাচ্ছি যে অবাধ্যতা অনেক সময় আমাদের জন্য ভালো হয় না, অনেক সময় আমাদের জন্য নয়। অবাধ্যতা একটা মানুষের পক্ষে শুভ নয় বা একটা মানুষের পক্ষে মঙ্গলদায়ক নয়। হালেলুয়া। অবাধ্যতা একটা মানুষের জীবনে আশীর্বাদ আনতে পারে না। হালেলুয়া। কারণ সেই ব্যক্তিটি জানে না যে সে অবাধ্য হওয়ার ফলে কত বড় ক্ষতি হলো। কারণ সেই যিশু এসেছিলেন সেইখানে আরো অনেক চমৎকার কার্য করতে, সেই যিশু এসেছিলেন সেখানে আরো অনেক বেশি করে মানুষকে সুসমাচার দিতে, কিন্তু সেই ব্যক্তিটি যখন অবাধ্য হলো তখন প্রভু যিশু সেখানে আর রইলেন না, তিনি নির্জন প্রান্তরে চলে গেলেন এবং মানুষকে তার বদলে কি করতে হলো? তার কাছে কাছে ছুটে ছুটে যেতে হলো। হালেলুয়া। এরকম আমাদের জীবনে অনেক সময় হয় যে আমরা যখন সমস্যায় পড়ি তখন যিশুর নাম শুনে আমরা সেই যিশুর কাছে ছুটে আসি, কারণ আমরা শুনেছি যে যিশু চাঙ্গা করেন, যিশু মিরাকলস করেন, যিশু অনেক অদ্ভুত আশ্চর্য কার্য করেন, যিশু রোগীকে সুস্থ করেন, যিশু মৃতকে জীবন দেয়, যিশু অনেক আশীর্বাদ দেয়। হালেলুয়া। যখন সব জায়গা থেকে দরজা বন্ধ হয়ে যায় তখন যিশুর কাছে গেলে শুনেছি নাকি সেই বন্ধ হয়ে যাওয়া দরজা স্বর্গীয় আশীর্বাদের দরজা খুলে যায়। হালেলুয়া। ভালো কথা। যখন সব জায়গায় রাস্তা বন্ধ হয়ে যায় তখন সেই যিশুর রাস্তা খোলা থাকে এবং আপনি সেই যিশুর কাছে আসেন, এটা পর্যন্ত ভালো কথা। কিন্তু যখন আপনি যিশুর কাছে আসছেন তখন আপনার জীবনে আপনার পুরনো পাপ স্বভাবকে বা আপনার ওল্ড নেচারকেও, আপনার অবাধ্যতাকেও মেরে ফেলতে হবে। হালেলুয়া। অনেক সময় আমরা কোনো কিছুর জন্য বা কোনো আশীর্বাদের জন্য আসি এবং সেই কাজটা যখন হয়ে যায় আমাদের জীবনে, সেই আশীর্বাদটা যখন পেয়ে যাই তখন আমরা আর আমাদের পুরনো পাপ স্বভাবকে মারি না, বরং সেই পুরনো স্বভাবেই, পুরনো জাগতিক সাংসারিক নিয়মেই আমরা চলতে থাকি। হালেলুয়া। হালেলুয়া। যা আমাদের জন্য ভালো নয়, যা আমাদের জন্য মঙ্গলদায়ক নয়। হালেলুয়া। সেই ঈশ্বর আপনার জীবনে হয়তো একটা কাজ করে, একটা আশ্চর্য কার্য করে জীবনে তিনি দেখাতে চাইছেন যে তিনি আপনার জীবনে আরো অনেক বড় বড় কার্য করতে চান, কিন্তু আপনি সেই একটা মিরাকল দেখে, একটা চমৎকার দেখে আপনি সেটা নিয়েই আপনি বাড়ি চলে গেলেন, আপনি সেটা নিয়েই যিশুর কাছ থেকে চলে গেলেন এবং আপনার জীবনটাকে আবার সেই পুরনো জাগতিক সাংসারিক সমুদ্রে ভাসিয়ে দিলেন। হালেলুয়া। এবং পরবর্তীতে আপনি আর চাইলেও সেই জায়গাতে ফিরে আসতে পারবেন না। হালেলুয়া। কারণ সেই জায়গায় আসতে গেলে হয়তো আপনি আসবেন ঠিক আছে, আপনার জীবনে আশীর্বাদও আসবে ঠিক আছে, কিন্তু সেই টাইম পিরিয়ডটা অনেকটা লং হয়ে যাবে। হালেলুয়া। তো ঈশ্বর চান আপনার জীবনে অনেক বড় বড় কার্য করতে, সেই জন্যই তিনি আপনাকে প্রথমেই তিনি আপনাকে চিহ্ন দেন। হয় আপনি অসুস্থতা নিয়ে এসেছেন তার কাছে, তিনি আপনাকে সুস্থ করে দিলেন। হয় আপনি কোনো সমস্যা নিয়ে এসেছেন, তিনি আপনাকে সেই সমস্যা থেকে বের করলেন। এটা তার চিহ্ন যে তিনি আপনার জীবনে কার্য করতে চান, তিনি আপনার জীবনটাকে আরো সুন্দর করে সাজাতে চান। কিন্তু আপনি যখন সেই একটা চমৎকারকে দেখে নেন, একটা সমাধানকে দেখে নেন, আপনি ভাবেন আমি তো আমার কাজ গুছিয়ে নিয়েছি, আর আমার যিশুকে দরকার নেই। হালেলুয়া। হালেলুয়া। আপনার আর আমার জীবনে প্রতিটা মুহূর্তেই যিশুকে দরকার আছে। হালেলুয়া। হালেলুয়া।
তিনি বলছেন আমি জ্যোতি। আপনি অন্ধকারে চলতে কখনোই পারবেন না। অন্ধকার যদি একটা চারিদিকে যদি আজ অন্ধকার হয়ে যায়, আপনাকে চলবার জন্য আলো চাই। আপনাকে রাস্তায় চলবার জন্য বা আপনাকে বাড়িতেও থাকবার জন্য আলো আপনার জীবনে প্রয়োজন। হালেলুয়া। আর যদি সূর্য আলো দেওয়া বন্ধ করে দেয়, আর যদি ইলেকট্রিসিটি কাজ না করে, চারিদিকে অন্ধকার ছেয়ে যাবে। হালেলুয়া। আর সেই অন্ধকারে আপনি কিছু দেখতে পারবেন না, আপনি বারবার হোঁচট খাবেন। হালেলুয়া। আপনি হয়তো এমনও একবার হোঁচট খেতে পারেন যাতে যে হোঁচট খাওয়াতে আপনি আর কখনো উঠতে পারবেন না। হালেলুয়া। তো আলো আমাদের জীবনের দরকার। তো যিশু বলছেন আমি জগতের জ্যোতি, যে আমার পশ্চাতে আসে সে কোনো মতে অন্ধকারে থাকবে না, কিন্তু জীবনের দীপ্তি খুঁজে পাবে। হালেলুয়া। তো সেই যিশুকে আমাদের জীবনে প্রতিটা মুহূর্তে প্রয়োজন। সেই যিশুকে ছেড়ে, সেই সত্য পিতা, সনাতন পিতা, সেই সত্য ঈশ্বরকে ছেড়ে আমরা একটা মুহূর্ত চলতে পারবো না। হালেলুয়া। এই জগৎ সংসার মিথ্যা, এই জগৎ সংসার ফেক, এখানের মানুষজন, এখানের শান্তি, এগুলো সব ফেক। আপনার জীবনে যতক্ষণ টাকা আছে এই জগৎ সংসার ততক্ষণ আপনাকে চিনবে। এই জীবনে এই জগৎ সংসারে আপনি ততক্ষণই সম্মান পাবেন যতক্ষণ আপনি সকলকে তোষামত করে চলতে পারবেন। এই জগৎ সংসারে আপনি ততক্ষণই গ্রহণযোগ্য হবেন যতক্ষণ আপনি মিথ্যেকে আপনার জীবনে আলিঙ্গন করে চলবেন। এই জগৎ সংসারে আপনি পাল্লা দিয়ে ততক্ষণই চলতে পারবেন যতক্ষণ আপনি নোংরামি, ভণ্ডামি, মিথ্যা, কুৎসা, পরনিন্দা, চর্চা, এই সমস্ত কিছুকে আপনি নিজের জীবনে নিয়ে চলবেন, ততক্ষণই আপনি এই জগৎ সংসারে চলতে পারবেন। কিন্তু এই চলাও সেটা কন্টিনিউ হবে না। হালেলুয়া। এই চলাতেও আপনি হোঁচট খাবেন। হালেলুয়া। হালেলুয়া। কারণ এই জগৎ সংসার আর জগৎ সংসারের মানুষজন সম্পূর্ণ ফেক। হালেলুয়া। হালেলুয়া। আপনার জীবনে যদি অসুস্থতায় আপনি ভোগেন, আপনার কোনো আত্মীয় স্বজনও আপনাকে শুধু দেখতে আসা বা আপনাকে এসে শুধুমাত্র মুখের কর্তব্য করবে, তারা আপনার জীবনের ভার কেউ নেবে না। হালেলুয়া। আপনি যদি খেতে না পান, আপনাকে হয়তো কেউ 1 সপ্তাহ সাহায্য করবে, 15 দিন সাহায্য করবে, খুব জোর 6 মাস সাহায্য করবে, কিন্তু তবুও আপনাকে খোঁটা দেবে। হালেলুয়া। কিন্তু সেই ঈশ্বর যিনি আপনাকে এত ভালোবেসেছেন যেতে তিনি নিজের স্বর্গরাজ্য ছেড়ে তিনি আপনার আর আমার পাপের জন্য তিনি নিজে ক্রুশে বলি হয়েছেন, তিনি নিজেকে ক্ষত বিক্ষত করেছেন, তিনি নিজেকে বলির মতো করে নিজেকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছেন যাতে আপনি আর আমি সুস্থ হই, যাতে আপনার আর আমার অধর্মের পাপ ক্ষমা হয়। হালেলুয়া। যে শাস্তি আমাদের পাওয়ার কথা ছিল সেই শাস্তি তিনি নিয়েছেন। হালেলুয়া। হালেলুয়া। সেই যিশুকে আমাদের জীবনে প্রতিটা মুহূর্তে প্রয়োজন, প্রতিটা সেকেন্ডে প্রয়োজন। হালেলুয়া। আর যদি আপনাকে চয়েস রাখে যে আপনি জগৎ সংসারকে বাঁচবেন না যিশুকে বাঁচবেন, আজ আপনাকে জানাতে চাই সেই যিশুকে বেছে নিন। হালেলুয়া। যিনি এই জগতের মালিক, যিনি এই সমুদয় পৃথিবীর সৃষ্টিকর্তা, যিনি এতগুলো গ্রহ, নক্ষত্র, সূর্য, চাঁদ, সমস্ত কিছু সৃষ্টিকর্তা, সেই সৃষ্টিকর্তাকে বাদ দিয়ে যদি আপনি অন্য কিছুকে আজকে চুজ করেন, যদি আজ আপনি আপনার পুরনো স্বভাবকে চুজ করেন, যদি আপনি আজ আপনার পুরনো সেই জাগতিক সাংসারিক নিয়ম শৃঙ্খলাকে আপনি যদি নিজের মধ্যে রেখে দেন এবং ঈশ্বরকে, সেই সত্য সনাতন ঈশ্বরকে, সেই প্রভু যিশুকে, সেই জীবনের রুটিকে, সেই জীবনের জলকে যদি আপনি ত্যাগ করে দেন, তাহলে আমি আজকে আপনাকে জানাতে চাই যে আপনি সেই সত্য ঈশ্বরকে বাদ দিয়ে যা কিছুর পেছনেই আপনি ছুটুন না কেন, সেগুলো আপনার জীবনে কখনোই স্থায়ী হবে না। হালেলুয়া। আপনি ছেড়ে দিন সেগুলোকে, সেই ঈশ্বরের পিছনে, সেই সত্য সনাতন আদি পিতাকে আপনি ধরে নিন, আপনি তার চরণকে আলিঙ্গন করুন, তার চরণে পড়ে যান। হালেলুয়া। তার হাতে আপনি নিজেকে দিয়ে দিন। হালেলুয়া। তিনি আপনাকে নতুন করে গড়বেন। হালেলুয়া। যা কিছু আপনার পাওয়ার যোগ্যতা নেই তিনি সেগুলো আপনার পায়ের কাছে এনে দেবেন। হালেলুয়া। 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 সেই ঈশ্বরকে, সেই সত্য ঈশ্বরকে ছেড়ে আপনি আপনার পুরনো স্বভাবকে যদি ধরে রাখেন, তাহলে আপনার জীবনে ব্লেসিং, যেটা সেই স্বর্গীয় আশীর্বাদ, যেটা সেই ঈশ্বর পিতা আপনার জন্য রেখে দিয়েছেন, তা আপনি কখনোই আপনার জীবনে দেখতে পাবেন না। হালেলুয়া। হালেলুয়া। আপনি নিজের পুরনো স্বভাবকে ক্রুশে রোপিত করে দিন। হালেলুয়া। আপনি সেই পুরনো সেই
পুরনো মানুষকে মেরে দিন, সেই ঈশ্বরের পথে চলুন, সেই সত্য ঈশ্বর, সেই পিতা যিনি আপনার জন্য নিজের একমাত্র প্রিয় পুত্রকে দান করে দিয়েছেন, তিনি আপনাকে জগৎ সংসারের কি সমস্ত সুখ দেবেন না? তিনি আপনার জীবনের স্বর্গীয় আশীর্বাদকে কি ভান্ডার খুলে আপনাকে দেবেন না? হালেলুয়া, হালেলুয়া। তিনি কি আপনার জন্য কিপ্টেমি করবেন? হালেলুয়া। বাইবেল বলছে যে দেখো, একটা বাবা যদি তার কাছে তার সন্তান যদি রুটি চায়, সে তো কখনো পাথর দেয় না। একটা বাবার কাছে যদি তার সন্তান মাছ চায়, সে তো কখনো সাপ এনে দেয় না। তাহলে তোমার স্বর্গস্থ পিতা দেখো কত না অধিক নিশ্চয় যে মন্দ পিতারা, মন্দ বাবারা, যদি এই জগতের বাবারা মন্দ হয়েও তাদের সন্তানদের ভালো ভালো জিনিস দিতে জানে, তাহলে সেই স্বর্গস্থ পিতা যিনি সবার থেকে উত্তম পিতা, তিনি তার কাছে যখন আমরা চাইবো, তিনি আমাদের সব থেকে বেস্ট 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 জিনিসটা দেবেন। হালেলুয়া। যেটা লোক, আপনার জগৎ, যার পেছনে আপনি ছুটবেন, সেই জগৎ হা করে তাকিয়ে থাকবে। হালেলুয়া, হালেলুয়া। সেই জগৎ, যে জগৎ একদিন আপনাকে তাচ্ছিল্য করেছিল, সেই ঈশ্বরের কাছে আপনি নিজেকে দিয়ে দিন, সেই ঈশ্বরের হাতে আপনি নিজেকে দিয়ে দিন, সেই জগৎই একদিন আপনাকে স্যালুট করবে। হালেলুয়া। সেই জগৎই একদিন আপনার দিকে হা করে তাকিয়ে থাকবে, সেই জগৎই একদিন আপনার কাছে আসবেন। হালেলুয়া। সেই জগৎই একদিন আপনাকে বলবে যে আমাকে একটুখানি প্রার্থনা করে দাও। হালেলুয়া। সেই জগৎই একদিন আপনাকে বলবে যে আপনি কিভাবে এত সুখী জীবন যাপন করছেন, আপনি কিভাবে এত দিনের পর দিন আশীর্বাদ পাচ্ছেন। হালেলুয়া, হালেলুয়া। কারণ সেই ঈশ্বরকে ছেড়ে আপনি যা কিছু পাওয়ার জন্য ছুটবেন, সেগুলো সব আপনার থেকে কেড়ে নেওয়া হবে। কিন্তু আপনি সবকিছু হারিয়ে যদি সেই ঈশ্বরকে আঁকড়ে ধরতে পারেন, আর হালেলুয়া, আপনার জীবনে যে সমস্ত আশীর্বাদটা আপনি কল্পনাও করেনি, সেগুলো আপনার জীবনে সেই পিতা আপনার জীবনে এনে দেবেন। হালেলুয়া, হালেলুয়া, আমিন। হালেলুয়া। কত সুন্দর সেই ঈশ্বর, হালেলুয়া। কত প্রেমময় সেই ঈশ্বর, তিনি আমাদের সত্যিকারের পিতা। হালেলুয়া। বিশ্বাস করি যে আজকের প্রচারের দ্বারা আমরা শিখতে পেরেছি যে এই তিন শত্রু আপনাকে আর আমাকে ঈশ্বরের সেবা কার্য থেকে বিরত রাখে। হালেলুয়া। যাতে আমরা কমপ্লিট ঈশ্বরের সেবা না করতে পারি এবং ঈশ্বরের আশীর্বাদকে আমরা আমাদের জীবনে দেখতে না পারি। এই তিন শত্রু আপনাকে আর আমাকে ঈশ্বরের সেবা থেকে বিরত করে রাখে। হালেলুয়া। তো আজই আপনার উচিত, আপনার প্রয়োজন সেই যিশুকে। সেই যিশু যদি আপনার জীবনে আসে, তাহলে তিন শত্রু আপনার জীবন থেকে পালাবে আজই। হালেলুয়া। এবং আপনি ঈশ্বরের সেবা করবেন সর্বশক্তি দিয়ে, সমস্ত অন্তর দিয়ে, সমস্ত প্রাণ দিয়ে, নিজের সর্বশক্তি দিয়ে, এবং আপনি আপনার জীবনে ঈশ্বরের ব্লেসিং কে দেখতে পাবেন। আমিন। হালেলুয়া। আসুন আমরা চোখ বন্ধ করি এবং ঈশ্বরের কাছে শেষ প্রার্থনায় যাই। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। প্রভু, তোমাকে ধন্যবাদ করি এই সময়ের জন্য, এই সুন্দর বাক্যের জন্য, এই সুন্দর শিক্ষার জন্য। আমি বিশ্বাস করি পিতা, আজ তুমি আমাদের জীবনে যখন আসবে পিতা, আজ তুমি আমাদের প্রত্যেকের যে ছোট ছোট ভাই বোন, তুমি আমাদের প্রত্যেক ছোট ছোট ভাই বোনকে যখন স্পর্শ করবে পিতা, তুমি আমাদের সকল প্রিয় মা বাবাদের, ভাই বোনেদের জীবনে যখন তুমি আসবে পিতা, তারা যখন তোমার স্বাগত জানাবে পিতা, যখন তুমি যাবে পিতা তাদের জীবনে প্রভু, হালেলুয়া প্রভু, তাদের জীবনের সমস্ত মন্দ শক্তি তোমার নামে কাঁপতে থাকবে এবং তারা জ্বলতে শুরু করবে প্রভু। তোমাকে যারা যারা আজকে গ্রহণ করবে, হালেলুয়া প্রভু গো, তাদের জীবন থেকে সমস্ত রোগ থেকে তারা উদ্ধার পাবে। তোমাকে আজ প্রভু গো যারা যারা গ্রহণ করবে, তাদের পুরনো স্বভাব থেকে, তাদের পুরনো সে সমস্ত পাপ স্বভাবের উপর তারা বিজয়ী হতে পারবে। হালেলুয়া, হালেলুয়া। আমি বিশ্বাস করি প্রভু গো, আজ পর্যন্ত যে সমস্ত শক্তি তাদেরকে তোমার সেবা কার্য থেকে বিরত রাখছিল, তোমার সেবা কার্য করতে বাধা দিচ্ছিল, আজকের এই প্রচারের পর, আজকেই তোমার শিক্ষার পর, তারা খুব সুন্দরভাবে, তারা আরো স্ট্রংলি তোমার সেবা কার্যে নিজেদেরকে নিয়োজিত করতে পারবে। হালেলুয়া। এই প্রার্থনা পবিত্র যিশুর নাম থেকে চাইছি, আমেন। হালেলুয়া। দেখা হচ্ছে পরবর্তী একটা এনার্জেটিক সারমনের সাথে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই নিজেদেরকে প্রার্থনায় রাখবেন, নিজেদের জীবনকে প্রার্থনায় ধরে রাখবেন, ঈশ্বরের অনুগ্রহ, ঈশ্বরের উপস্থিতিতে নিজেদের জীবনকে রাখবেন। হালেলুয়া। সকলকে জয় যিশু।